প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু বিনামূল্যে তোমাদেরকে সাইকেল প্রদান করা হচ্ছে। এই সাইকেল কারা পাবে, কোন শ্রেণী থেকে দেওয়া হবে, কবে দেওয়া হবে, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদনের জন্য কি কি প্রয়োজনীয় নথিপত্র দরকার, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে বলে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেক স্কুল ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু সাইকেল বিতরণের সবুজ সাথী প্রকল্পটি এতদিন পর্যন্ত পরিচালনা করা হচ্ছিল। তবে বর্তমান সরকার এসে কিন্তু এই নামটি চেঞ্জ করে সারথী প্রকল্প রাখা হয়েছে। তো এই সারথী প্রকল্পের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সরাসরি একটি করে সাইকেল ডিস্ট্রিবিউট করা হবে। তো কোন শ্রেণী থেকে তোমরা সাইকেল পাবে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তো ন্যাচারালি আজকের যে টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকগুলো হলো সারথী প্রকল্প কী, তারপরই আমরা আলোচনা করব কারা এই প্রকল্পের সুবিধা পাবে, তারপরই আমরা আলোচনা করব আবেদনের জন্য প্রয়োজনীয় কী কী নথিপত্র দরকার, তারপরই আমরা আলোচনা করব তথ্য ভেরিফিকেশন প্রক্রিয়া সংক্রান্ত সরকারি নির্দেশিকা কী রয়েছে সেটা আমরা আলোচনা করব। তার পাশাপাশি অফিসিয়াল লিঙ্ক ও হেল্পলাইন বিবরণ নিয়েও কিন্তু তোমাদের মাঝে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, কি লেখা আছে, বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সারথী স্কিম অর্থাৎ সারথী প্রকল্প ফেজ 12 কি। তো এইখানে কিন্তু সরাসরি তুলে ধরা হয়েছে, বলা হয়েছে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্কুল ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল বিতরণের প্রকল্পটি বর্তমানে সারথী ফেজ 12 নামে পরিচালিত হচ্ছে। দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সুবিধা করে দেওয়া এবং পাঠদানের উপস্থিতি বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে। তো যারা দূরবর্তী অর্থাৎ স্কুল থেকে অনেক দূরে বাড়ি, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কথা মাথায় ভেবে কিন্তু তাদের উদ্দেশ্যে এই সারথী প্রকল্পটা কিন্তু চালু হয়েছে। ইতিপূর্বেও কিন্তু চালু ছিল, সেটা সবুজ সাথী প্রকল্প নামে চালু ছিল। তো এখানে কিন্তু বলা হয়েছে তোমাদের কি বলা হয়েছে 2026 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর ছাত্র ও ছাত্রীদের জন্য এই নতুন প্রক্রিয়াটি ভেরিফিকেশন ও ফাইনাল অ্যাপ্রুভাল পদ্ধতি পোর্টালে শুরু হয়েছে। তো এখানে কিন্তু যারা নবম শ্রেণী অর্থাৎ এই 2026 শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু এইখানে ফাইনাল ভেরিফিকেশনে অ্যাপ্রুভাল পদ্ধতি কিন্তু পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা নবম শ্রেণীতে পড়ারত তারা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন সেই সমস্ত বিস্তারিত তথ্যও কিন্তু আমরা সরাসরি আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে সারথী প্রকল্পের উদ্দেশ্য। তো গভর্নমেন্টের উদ্দেশ্যটা কি সেটা কিন্তু এখানে আমরা একটু তথ্যটা তুলে ধরলাম। তো এখানে বলা হচ্ছে যাতায়াতের সুবিধা প্রদান, অর্থাৎ যে সকল ছাত্রছাত্রী যানবাহন অভাবে বা দূরত্বের কারণে নিয়মিত স্কুলে যেতে সমস্যার সম্মুখীন হয় তারা যাতে সহজে সাইকেলের মাধ্যমে যাতায়াত করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই সারথী প্রকল্পটা চালু করা হয়েছে। তার পাশাপাশি আর একটা কারণ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে উপস্থিতির হার ও বৃদ্ধি ও ড্রপ আউট হ্রাস, অর্থাৎ বিনামূল্যে সাইকেল বিতরণের মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়ানো এবং মাঝপথে পড়াশুনো ছেড়ে দেওয়ার ড্রপ আউট প্রবণতা বন্ধ করা। তার পাশাপাশি আর একটা কারণ কিন্তু এখানে দেখানো হয়েছে, সেই কারণটা হলো সমতা ও উৎসাহ দান, অর্থাৎ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার সকল যোগ্য নবম শ্রেণী পড়ুয়াদের উৎসাহ প্রদান করা। তো এখানে কারা এই প্রকল্পের সুবিধা পাবে সেইটা কিন্তু এখানে আমরা সরাসরি তুলে ধরেছি। তো এই প্রকল্পের সুবিধা কারা পাবে, তো এখানে বলা হয়েছে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে, বলা হয়েছে সারথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য পড়ুয়াদের নিম্নলিখিত যোগ্যতাগুলো থাকতে হবে। কি কি যোগ্যতা থাকতে হবে? 1 নম্বর কিন্তু বলা হয়েছে, 1 নম্বর কলমে উল্লেখ করা হয়েছে শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে শিক্ষার্থীকে রাজ্য সরকারের অধীনে পরিচালিত বা সাহায্যপ্রাপ্ত কোনো সরকারি স্কুল বা মাদ্রাসা 2026 শিক্ষাবর্ষে অর্থাৎ একাডেমিক ইয়ারে নবম শ্রেণীতে পঠরত হতে হবে। তাহলে যারা এখন বর্তমানে নবম শ্রেণীতে পঠরত অর্থাৎ 9-এ পড়ছে তারা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে। এবং সেই সমস্ত শিক্ষার্থীদের বয়স কিন্তু এখানে ধরা হয়েছে, বলা হয়েছে বয়স সাধারণত 13 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি এখানে দেখে নেব, বলা হয়েছে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র, অর্থাৎ আবেদন করার সময় কি কি নথিপত্র দরকার সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে এই প্রকল্পের তথ্য ভেরিফিকেশন ও পোর্টাল নথিবদ্ধকরণের জন্য শিক্ষার্থীদের নিম্নলিখিত ডকুমেন্টসগুলো স্কুলে জমা দিতে হবে। তো যে ডকুমেন্টসগুলো তো এখানে উল্লেখ করা আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সরাসরি স্কুলে কিন্তু জমা দিতে হবে। যেমন শিক্ষার্থীদের আধার কার্ড এবং ছাত্রর আইডি কার্ড বা বাংলা শিক্ষা আইডি কার্ড, স্টুডেন্ট আইডি কার্ডটা কিন্তু জমা দিতে হবে।
তার পাশাপাশি রেশন কার্ড এবং আবাসিক শংসাপত্র যেটা বলা হয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে জমা করতে হবে এবং সক্রিয় মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের স্কুলে, যে স্কুলে তুমি পড়ারত সেই স্কুলে কিন্তু জমা করতে হবে। এবং এখানে তোমাদেরকে বলা হয়েছে তথ্য ভেরিফিকেশন ও প্রক্রিয়া সংক্রান্ত সরকারি নির্দেশিকা। তো এই তথ্য ভেরিফিকেশানটা কী জিনিস সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। বলা হয়েছে অফিসিয়াল নোটিশ অনুযায়ী বাংলার শিক্ষা পোর্টাল, অর্থাৎ এই যে পোর্টাল আছে শিক্ষা পোর্টাল, এখানে কিন্তু তোমাদেরকে এই সমস্ত ডাটাটা কিন্তু আপলোড করতে হবে। তো এই প্রক্রিয়াটা কী বলা হয়েছে, এই প্রক্রিয়াটিতে কিন্তু বলা হয়েছে 1 নম্বরে উল্লেখ করা আছে, বলা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক অর্থাৎ HOI নির্দিষ্ট ক্রেডেনশিয়াল ব্যবহার করে, অর্থাৎ এই সারথি ওয়েবসাইটটা ব্যবহার করে পোর্টালে লগ ইন করবেন এবং স্টুডেন্টের প্রোফাইল ভেরিফিকেশান অপশানে যাবেন। যাওয়ার পরে 2 নম্বরে, এগুলো কিন্তু স্কুল একাডেমিক কাজ, তোমাদের কোনো কিছু করতে হবে না। এবং 2 নম্বরে প্রত্যেক শিক্ষার্থীর নাম ও তথ্য মিলিয়ে নেওয়া হবে, কেবল ঠিকানা, অ্যাড্রেস, মোবাইল নাম্বার সংশোধন করা যাবে। অন্য কোনো ভুল থাকলে প্রোফাইল বাতিল করে নিউ এন্ট্রির মাধ্যমে নতুন করে অন্তর্ভুক্ত করতে হবে। তো শিক্ষার্থীদের পূর্বে সাইকেল পেয়েছে কিনা সেটাও কিন্তু দেখবে, ঠিক আছে, তার নির্বাচন করা বাধ্যতামূলক। এবং সমস্ত তথ্য কিন্তু যাচাই করে ডিক্লারেশন বক্সে টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো এই ব্যাপারটা, যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ দেখে নেবে। তো তোমাদের কিন্তু এখানে কোনো কিছু করতে হবে না। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে বিডিও অফিস থেকে প্রতি ব্লকে নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট তৈরি করে স্কুলগুলিকে ট্যাগ করা হবে এবং সাইকেল বিতরণের পরপরই সাইকেলের ফ্রেম নম্বর সহ নথি পোর্টালে আপলোড করতে হবে এবং মাস্টার রোলের প্রিন্ট কপি স্কুলে অডিট জন্য সংরক্ষিত করতে হবে। এইগুলো কিন্তু সমস্ত তথ্যটা কিন্তু হেডমাস্টারের কর্তব্য। এবং এই যে তোমাদের সারথি প্রকল্পের মাধ্যমে যে সাইকেলটা দেওয়া হবে তার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, অর্থাৎ সরকারি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। সরকারি নোটিশ কিন্তু এখানে কিন্তু সরাসরি দেওয়া হয়েছে। তার পাশাপাশি আমরা এখানে অফিসিয়াল লিঙ্ক ও হেল্পলাইন বিবরণে আমরা এখানে রেখেছি। তোমরা চাইলে কিন্তু এখানে সরাসরি পোর্টালের মাধ্যমে কিন্তু প্রবেশ করে A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবে এবং বাংলা শিক্ষা পোর্টালটাও কিন্তু লগ ইন করে সমস্ত তথ্যটা কিন্তু তোমরা জানতে পারবে। এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ইমেল আইডিটাও কিন্তু এখান থেকে তোমরা জানতে পারবে, ঠিক আছে। তো তোমাদেরকে বলে রাখি, সাইকেল বিতরণের নির্দিষ্ট তারিখ ও তথ্যের জন্য শিক্ষার্থীদের নিজে স্কুলের প্রধানের শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারেন এবং নির্দিষ্ট দিনে কিন্তু নিজে ব্লক বা স্কুলের মাধ্যমে কিন্তু বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। তো সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তো এই আপডেটটি আমাদের কাছে ছিল, সেই আপডেটটি কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।